হ্যালো বন্ধুরা, আমরা সাধারণত ব্রিজ বলতে বুঝি পারাপারের জন্য ইট বা কংক্রিট দ্বারা তৈরি একটি স্থাপনা। কিছু ব্রিজ খুবই লম্বা, আবার কিছু ব্রিজ খুবই আকর্ষণীয় হয়। কিন্তু আজ আমরা হাজির হয়েছি বিশ্বের সব থেকে আজব 5টি ব্রিজ নিয়ে। তো স্বাগতম আপনাকে তথ্যাদির আরও একটি নতুন এপিসোডে। জেনজিয়াজিং গ্র্যান্ড ক্যালিয়ান গ্লাস ব্রিজ, এটি পৃথিবীর অন্যতম একটি ব্রিজ, পৃথিবীর সব থেকে লম্বা আর কাছের তৈরি ব্রিজ। ব্রিজটিতে হাঁটার পথে কোনো স্টিলের স্ট্রাকচার ব্যবহার করা হয়নি, এ কারণে ব্রিজটি অনেক বেশি ইউনিক। ব্রিজটি তৈরিতে খুব উন্নত মানের আর্কিটেকচার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং ব্রিজটি খুবই সেফ। ব্রিজটিতে উপর থেকে কয়েক টনের গাড়িও চালিয়ে দেখা হয়েছে এবং এই ব্রিজের অন্যতম একটি মজার দিক হলো ব্রিজের কিছু কিছু অংশে প্রেসার সেন্সিটিভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার উপর দিয়ে হেঁটে গেলে ট্র্যাকিং ইফেক্টের সাথে সাথে ভাঙার সাউন্ডও শোনাতে পারে। আর এই ব্রিজটিতে চলার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র $21। মুভিং ব্রিজ। মুভিং ব্রিজের প্রথম এক্সাম্পল হলো লোডিং ব্রিজ, যা লন্ডনের হ্যাথারওয়েক স্টুডিওতে অবস্থিত। ব্রিজটি টমাস হ্যাথারওয়েক নামক একজন কিংবদন্তি ডিজাইনার দ্বারা ডিজাইন করা হয়েছে। ব্রিজটির নির্মাণ কাজ 2004 সালে শেষ হয় এবং ব্রিজটির সব থেকে আকর্ষণীয় দিক হলো এটা রোলিং। এটা অন্যান্য মুভিং ব্রিজ থেকে বেশ আকর্ষণীয়। এই 12 মিটার লম্বা ব্রিজটি 8টি সেক্টরে বিভক্ত, যাতে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্যাম্পস, যা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। মুভিং ব্রিজের আরো একটি উদাহরণ হলো এই ফ্যান ব্রিজ। এটা জাপানিজ ফোল্ডিং ফ্যানের থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছিল। এটি জাপানিজ ব্রিজ স্পেশালিস্ট নাইট আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করা হয়েছে। ব্রিজটির 5টি বিম রয়েছে, যার প্রত্যেকটি 20 মিটার লম্বা এবং প্রতিটি বিমই আলাদা আলাদা অ্যাঙ্গেলে মুভ করতে পারে। ব্রিজটি ফ্যানের মতো করে রাখা হয় সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং বুধবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এসিমা ওয়াসি, এটি একটি জাপানিজ ব্রিজ যা প্রায় রোলার কোস্টারের মতোই। এটাতে উঠলে আপনার মনে হবে আপনি সত্যি সত্যি কোনো রোলার কোস্টারে উঠেছেন। ব্রিজটি জাপানের মাতসুই ও সাকাইমিনো নামক 2টি সড়কের মধ্যে অবস্থিত। মোট ট্রাফিক মেইনটেনের জন্য খুব উঁচু উঁচু স্প্যান দিয়ে তৈরি ব্রিজটি, যার কারণে ব্রিজটি খুব উঁচু। ব্রিজটি থেকে গাড়ি নিচের দিকে নামার সময় খুব বিপজ্জনক অবস্থার মধ্যে থাকে, আর এই কারণেই এটি অন্যতম একটি থ্রিলিং ব্রিজ। স্লেয়ার হারবার্গ ব্রিজটি নেদারল্যান্ডের বিখ্যাত কবি জে স্লেয়ার হারবার্গের নামে নামকরণ হয়। ব্রিজটি নেদারল্যান্ডের হার্ডহিন্টন বার্ড নদীর উপরে অবস্থিত। মেকাট্রনিকা 2000 সালের দিকে আয়রন এবং স্টিলের ডেক ব্যবহার করে ব্রিজটি তৈরি করা হয়। এটি 15 × 15 মিটারের। ব্রিজটির বিশেষত্ব হচ্ছে এটি একটি এক পাশ থেকে পুরোপুরি শূন্যে তুলে ফেলা হয় এবং পুরোপুরি শূন্যে তুলতে প্রায় 23 মিনিট সময় লাগে। তো বন্ধুরা, এর মধ্যে থেকে কোন ব্রিজটা আপনার কাছে সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।